বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই মধ্যে সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রয়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি রয়েছে দলটির। দীর্ঘ ১.৫ যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি, তাই নেতাকর্মীদের মাঝে অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। মিডিয়াতে অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি, মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্ত বাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। এই শেখ জিয়াউর রহমান এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করেছিলেন, বিদেশে শ্রমরপ্তানির কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছেন। পরবর্তীকালে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান, সেই বিধানও এই বিএনপি ইন্ট্রোডিউস করেছিল। সর্বোপরি বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আজকে বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, তার মধ্যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি দীর্ঘ ৮ বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে।